কসবা গণধর্ষণে এবার ধৃত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আরও মামলা। এই ঘটনায় যেটা জানা যাচ্ছে যে সোন অ্যারেস্ট করা হয়েছে ধৃত মনোজিৎ মিশ্রকে। 2023 এবং 24 সালের ঘটনায় সোন অ্যারেস্ট করা হয়েছে মনোজিৎ মিশ্রকে। গণধর্ষণে ধৃত 4 জনের জেল হেফাজত 5ই অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে মৌমিতা মিত্র। মৌমিতা, ধৃত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগের খবর সামনে আসছিল। এবার 2023 এবং 24 সালের দুটি মামলায় সোন অ্যারেস্ট করলো মনোজিৎকে পুলিশ। দেখো, একেবারে গতকাল মনোজিৎ মিশ্র সহ 4 জনকে গণধর্ষণ কাণ্ডে যে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল প্রত্যেকটি আদালতে পেশ করা হয়। মনোজিৎ মিশ্র, জেব আহমেদ, শ্রমিক মুখোপাধ্যায় এবং নিরাপত্তারক্ষী নথি বন্দ্যোপাধ্যায়। পুলিশের তরফ থেকে যে নথি দেওয়া হয়েছে আদালতকে, সেখানে এর আগে যে সমস্ত এফআইআর গুলো হয়েছিল মনোজিতের বিরুদ্ধে, সেটা হচ্ছে 2023 সালের এবং 2024 সালের বেশ কয়েকটি ঘটনায় আরো দুটি মামলার ক্ষেত্রে মনোজিৎকে সোন অ্যারেস্ট দেখানো হয়। যদিও বিচারক প্রশ্ন করেন যে এতদিন আপনারা কি করছিলেন, এতদিন কেন পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, সেই প্রশ্ন তোলেন বিচারক। এবং আগামী 5ই আগস্ট পর্যন্ত 4 জনেরই আবারও জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তারক্ষী তার কিন্তু গোপন জবানবন্দি ইতিমধ্যে মঞ্জুর হয়েছে, সেক্ষেত্রে তার গোপন জবানবন্দিও নেওয়ার কথা রয়েছে। এবং মনোজিতের বিরুদ্ধে এর আগে যে একাধিক থানায় অভিযোগ হয়েছিল বা এফআইআর দায়ের হয়েছিল, তার ভিত্তিতে দুটি মামলায় তাকে সোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ। ধন্যবাদ মৌমিতা। অর্থাৎ 2023 এবং 24 সালের দুটি মামলায় সোন অ্যারেস্ট দেখিয়েছে পুলিশ, সেটা আবার 2025 সালে এসে। এবং এই জায়গাতেই প্রশ্ন তোলে বিচারক যে এতদিন আপনারা কি করছিলেন, এবং তারপরেই কিন্তু গণধর্ষণে ধৃত 4 জনকে জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়। 5ই অগস্ট পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয় এবং সেই নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।